শুরুতেই আমরা দেখতে পাই একটি দেশকে যেখানে মানুষ একে অপরকে হত্যা করতে শুরু করে। তারপর আমরা সিনেমার প্রধান চরিত্র মিয়া এবং তার স্বামী নিককে দেখতে পাই এবং তারা দুজন সেখান থেকে পালানোর জন্য একটি কন্টেইনারে ওঠে যেখান থেকে মানুষদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়। এজন্য তারা একজন লোককে টাকা দিয়ে দেয়। নিক তখন মিয়াকে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু একদম ঠিক হয়ে যাবে। তারপরে আমরা জানতে পারি যে মিয়া গর্ভবতী, কিন্তু তখনই দেখা যায় কন্টেইনারের পাশে অনেকগুলো লোক সেখানে চলে আসে, কারণ সবাই সেখান থেকে বের হতে চায়। কন্টেইনারে লোক বেশি হয়ে যাওয়ার কারণে তখন তারা বলে কন্টেইনার থেকে কিছু মানুষকে নামিয়ে নিতে হবে, কিন্তু কেউ নামতে রাজি হয় না। তখন জোর করে কয়েকজনকে টেনে নামিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে মিয়া স্বামী নিকও থাকে। তারপর নিককে অন্য এক শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। তখন মিয়া তার স্বামীকে ফোন করে এবং বলে, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই চলে আসবো। যখন তারা কন্টেইনার নিয়ে যেতে থাকে তখনই জেনারেল তাদের কন্টেইনার থামিয়ে দেয় এবং খুলতে বলে। যখনই কন্টেইনার খোলা হয় তখনই দেখা যায় ভেতরে কেউ নেই, কারণ সবাই তখন সামনে গিয়ে লুকিয়ে থাকে। তখন জেনারেল বলে, যদি কেউ সামনে থাকে সে এখনই বের হয়ে আসুক, আমরা তাকে কিছুই বলবো না। জেনারেলের কথাটি শুনে তখন এক মেয়ে বাইরে বেরিয়ে আসে এবং তখনই তারা বুঝতে পারে যে সবাই সামনে লুকিয়ে আছে। তারপর তারা সবাইকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মিয়া লুকিয়ে থাকে তাই তাকে দেখতে পায় না। যখন মিয়া কন্টেইনারের ভেতরে থাকে তখন সেই কন্টেইনারকে একটি জাহাজে তোলা হয়। এতে মিয়ার মাথায় আঘাত লাগে এবং মিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় উঠে আসে। ঝড়ের কারণে মিয়ার কন্টেইনার সমুদ্রে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন কন্টেইনারে পানি ঢুকতে শুরু করে তখন মিয়ার জ্ঞান ফিরে আসে। মিয়া তখন কন্টেইনারের ভেতরের ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকায় এবং দেখে যে কন্টেইনার সমুদ্রে ভাসতে থাকে এবং সেখানে আরো অনেকগুলো কন্টেইনার থাকে এবং সেগুলোও সমুদ্রে ছড়িয়ে থাকে। যখন মিয়া নিজের ফোন বের করে তখন দেখে ফোনটা ভেঙে গেছে, তাই তখন আর মিয়া ফোন ব্যবহার করতে পারে না। ঠিক তখনই মিয়া আরেকটি ফোন খুঁজে পায় এবং সেটা দিয়ে নিককে কল করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কল যায় না। তারপর মিয়া যখন বাইরে তাকায় তখন সেই কন্টেইনারটা দেখতে পায় যেখানে নিক ছিল। তখন সেই কন্টেইনারটা ডুবে যেতে থাকে। এতে মিয়ার মনে হয় যে তার স্বামীও মারা গেছে। তখন মিয়া একেবারে একা পড়ে যায় এবং মিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তখনই মিয়া একটা স্বপ্ন দেখে এবং দেখে যে তার কন্টেইনারে পুরোপুরি পানি ভরে গেছে। স্বপ্নটি দেখেই মিয়ার ঘুম ভেঙে যায়। তখনই মিয়ার মাথায় একটা আইডিয়া আসে এবং সে ছিদ্রগুলো ঢেকে দেয় যাতে পানি ভেতরে ঢুকতে না পারে। তারপর মিয়া একটা পাইপের অংশ বোতলে লাগায় এবং অন্য প্রান্তটা হলের ছিদ্রে লাগায় যাতে কন্টেইনারের ভেতরের পানি বাইরে ফেলা যায়। এভাবেই মিয়ার কাছে বেঁচে থাকার একটা উপায় পাওয়া যায় এবং খাবারও খুবই কম থাকে, তাই মিয়াকে অল্প অল্প করেই খেতে হয়। ঠিক তখনই নিকের ফোন আসে এবং নিক মিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? মিয়া তখন জানায় যে সে সমুদ্রের একটি কন্টেইনারের ভেতর আটকা পড়ে আছে। নিক বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করব। কিন্তু তখন মিয়ার ফোনে ব্যাটারি কম থাকায় তাকে কল কেটে দিতে হয়। তারপর মিয়া অল্প কিছু খাবার খায়। তখন মিয়ার মনে পড়ে যায় যে তার পেটে যে সন্তান থাকে সে অনেকদিন ধরে কোনো নড়াচড়া করে না। এতে তখন মিয়ার মনে হয় যে হয়তো তার সন্তান মারা গেছে, কিন্তু হঠাৎই শিশুটি নড়াচড়া করে ওঠে। মিয়া তখন বুঝে যায় তার সন্তান বেঁচে আছে। এতে মিয়া কিছুটা স্বস্তি পায়। তারপর মিয়া খাবার খেয়ে ভাবতে থাকে এখান থেকে বের হওয়া যাবে কিভাবে। ঠিক তখনই হঠাৎ সমুদ্রে ভয়ঙ্কর ঝড় উঠে আসে আর সেই সময়ই মিয়ার প্রসব ব্যথা শুরু হয় এবং সেখানেই মিয়া তার শিশুটিকে জন্ম দেয়। পরের দিন সকালে মিয়া দেখে যে কন্টেইনারের ভেতরে গরম বেড়ে যাওয়ার কারণে শিশুটি প্রচন্ড কান্না করতে থাকে। তখন মিয়া একটি ড্রিল মেশিন খুঁজে পায়। মিয়া একটি ছিদ্র করার মতো জায়গা দেখতে পায় এবং কন্টেইনারে গর্ত করে ফেলে। তখনই তার শিশুটি কেঁদে ওঠে এবং মিয়া তাকে আদর করে শান্ত করে। তারপর মিয়া আবার সামান্য খাবার খায়, কিন্তু তখন মিয়ার কাছে খাবার প্রায় শেষ হয়ে যেতে থাকে। তখন মিয়া কন্টেইনারের ওপরের দিকে জায়গা বানাতে শুরু করে, কারণ মিয়া জানতো যে একদিন না একদিন কন্টেইনারে পানি ঢুকবেই। তখন মিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায়। মিয়া ভীষণ ক্ষুধার্ত থাকে এবং খাওয়ার মতো তার কাছে কিছুই থাকে না। শেষ পর্যন্ত মিয়া নিজের দুধ খেয়ে বেঁচে থাকে। এখানেই মিয়ার বিভ্রম শুরু হয়ে যায়। মিয়া তখন দেখতে পায় নিক এবং তাদের মেয়েকে, যারা তাকে সাহস যোগাতে থাকে। ঠিক তখনই বৃষ্টি নামতে শুরু করে। মিয়া অনেকগুলো বক্স নিচে রেখে দেয় যাতে পানি জমাতে পারে। তারপর একটি কাপড়ের সাহায্যে সেই পানি ছেঁকে ফেলে এবং পান করার উপযোগী করে তোলে এবং সেই কাপড় দিয়ে মিয়া টানতে থাকে। তখনই কন্টেইনারে একটি ছিদ্র খুলে যায়। তারপর মিয়া উপরে উঠে যায় এবং বাইরে তাকায়। তখন দেখে চারপাশে শুধু বিশাল সমুদ্র। তারপর মিয়া সমুদ্রের মাছ দেখতে পায়। মিয়া তখন মাছ ধরার চেষ্টা করে, কিন্তু একটিও মাছ ধরতে পারে না। ঠিক তখনই মিয়ার চোখে একটি বিমান পড়ে এবং তখনই মিয়ার মাথায় একটি পরিকল্পনা আসে। মিয়া তখন নিচে গিয়ে একটি কাচের টুকরো ভাঙে, কিন্তু যখন আবার উপরে ওঠে তখন মিয়ার শরীরে আঘাত লাগে এবং কিছুটা ক্ষত হয়ে যায়। তবুও মিয়া কাচের টুকরো দিয়ে প্রতিফলনের মাধ্যমে বিমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে, কিন্তু বিমানটি তখন চলে যায় এবং কোনো সাহায্যই পাওয়া যায় না। তারপর মিয়া সমুদ্রের অনেকগুলো শৈবাল দেখতে পায়। সেগুলো ব্যবহার করে মিয়া একটি ফাঁদ বানায় যাতে মাছ ধরা যায়। পরদিন মিয়া তার মেয়ের কাপড় পানিতে ফেলে দেয়। মাছ সেটা খেতে আসতেই মিয়ার ফাঁদে আটকে যায়। এভাবেই মিয়া মাছ ধরতে সক্ষম হয়। মিয়া বেশ কয়েকটা মাছ ধরে রাখে এবং সেগুলো বক্সে ভরে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। একদিন মিয়া তার ছোট মেয়েকে বড় মেয়ের গল্প শোনাতে থাকে। তখন আমরা জানতে পারি যখন সরকার কারফিউ জারি করে তখন তারা বড় মেয়েকে নিষেধ করে বাইরে যাওয়ার জন্য, কিন্তু তবুও তাদের কথা শোনে না এবং সেই কারণেই বড় মেয়ে মারা যায়। তারপর রাতে হঠাৎ নিকের ফোন আসে, কিন্তু নিক জানায় যে সে মিয়াকে উদ্ধার করতে আসতে পারবে না, কারণ যখন নিক সেখানে আসতে যায় তখন কিছু লোক তার পায়ে গুলি করে, যার ফলে নিক মারাত্মকভাবে আহত হয়ে যায়।
খবরটি শুনে মিয়া ভীষণভাবে কাঁদতে শুরু করে। পরের দিন মিয়া নিজের জন্য একটি ভেলা তৈরি করে এবং তখন তার মেয়ে ঘুমাতে পারে না। ঠিক তখনই মিয়া ভেলার ওপর একটি ঈগল দেখতে পায়। এটা দেখে মিয়া খুব খুশি হয়ে যায়, কারণ ঈগল সাধারণত মানুষের বসতি এলাকার কাছাকাছি থাকে। কিন্তু মিয়া তার স্বামী এবং মেয়ের ছবি কন্টেইনারে ফেলে আসে, তাই সেগুলো আনতে মিয়া আবার ফিরে যায়। কিন্তু যখন মিয়া ফিরে আসে তখন দেখে যে তার মেয়ের ভেলা সেখানে নেই। মেয়েকে না পেয়ে মিয়া তখন জোরে চিৎকার করতে থাকে এবং কাঁদতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় মিয়ার মেয়ের কাছে একটি তিমি চলে আসে। তিমি তার মেয়ের সামনে পানি ছিটিয়ে দেয়, এতে শিশুটি ভয় পেয়ে কান্না শুরু করে। তখন মেয়ের কান্নার শব্দ শুনে মিয়া তার কাছে পৌঁছে যায়। মিয়া তার মেয়ের জন্য যে ভেলাটা বানিয়েছে সেটার সাহায্যে মিয়া সামনে এগোতে থাকে। মিয়া তখন ভেলার সাথে বাঁধা একটি রশি নিজের হাতে বেঁধে রাখে, যেন কেউ দেখে তাদের কাছে আসে। তারপর একদিন একটি নৌকা ভেসে আসে। নৌকাটিতে একটি মেয়ে এবং একজন বৃদ্ধ লোক থাকে। মেয়েটি সেই বৃদ্ধ লোকের মেয়ে ছিল। ভেলাটি যখন কাছে আসে তখন মিয়া শিশুকে দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু মিয়াকে সেখানে দেখা যায় না। তারা তখন ভাবে এই ছোট্ট শিশু এখানে একা কিভাবে আসবে। তখন তারা ভেলায় বাঁধা একটি রশি দেখতে পায়, যেটাই মিয়া নিজেকে বেঁধে রেখেছিল। তারা তখন মিয়াকে ভেলায় তুলে আনে এবং তারা দেখে মিয়ার নিঃশ্বাস চলছে না, তাই তারা তখন সিপিআর দেয় এবং ধীরে ধীরে মিয়ার জ্ঞান ফিরে আসে। মিয়া তখন তার মেয়েকে দেখে আনন্দে কেঁদে ফেলে, কিন্তু তখন তার মনে হতে থাকে যে হয়তো নিক আর বেঁচে নেই, তাই তাকে একা এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এবং এইভাবেই সিনেমাটির সমাপ্তি ঘটে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।